আগ পর্যন্ত ডাকাতি করতে চান জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাব বৈঠকের পর এভাবেই হুঙ্কার দেন তিনি। এর আগে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকব উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আসাবুর সহ দুই জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃতরা হলেন আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর মীর। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। ৪০ বছর বয়সী এই দস্যুর পুরো নাম আসাবুর সানা। তিনি দাকব উপজেলার সুতারখালী ইউনিয়নের কলাবগী গ্রামের আইনাল সানার ছেলে। ২০০৩ সালে সুন্দরবনে মৃত্যুঞ্জয় বাহিনীর প্রধান আকাশবাবু ওরফে মৃত্যুঞ্জয়ের সাথে আসাবুর ডাকাতি শুরু করে। ২০০৭ সাল পর্যন্ত তিনি ওই দলের সক্রিয় সদস্য ছিলেন। পরে মৃত্যুঞ্জয় দল ছেড়ে ভারতে চলে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে মিলে দস্যুতা করতেন। এক পর্যায়ে দস্যুতা করতে গিয়ে একটি ডাবল ব্যারেল বন্দুক সহ কোস্টগার্ডের হাতে আটক হন। ওই অস্ত্র মামলায় ৩ বছর কারাভোগ করে ২০১৫ সালে জামিনে মুক্তি পান। পরে ২০১৬ সালে ছোট জাহাঙ্গীর বাহিনীর উপপ্রধান হিসেবে যোগ দেন। ২০১৬ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবন অঞ্চলের ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও ২২,৫০৪ রাউন্ড গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছিল। পরে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করা হয়। সেই সময়ে ছোট জাহাঙ্গীর আত্মসমর্পণ করলেও আসাবুর আত্মসমর্পণ করেনি। তখন থেকে নানান উপায়ে নিজ নামে বাহিনী গঠন করে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।